কি ভাবছেন এটা খেজুর গুড়ের পায়েস? মোটেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার তালগুড়ের পায়েস। তালগুড় দিয়েও যে এত মজা করে পায়েস রান্না করা যায় সেটা কি কেউ জানতেন? জানলে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকের পায়েস রান্না করার জন্য এখানে আমি 3 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, তার সাথে দিয়ে দেবো এলাচ আর দারচিনি। তারপরে বেশ ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। দুধে বলক এসে যাওয়ার পরে 4-5 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ পোলাওর চাল। আপনি চাইলে এখানে আরও একটু চাল বাড়িয়ে দিতে পারেন। আর এই চালটা কিন্তু আমি আগে থেকে বেশ ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে চালটা একটু নরম হয়ে যায়। চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, এতে করে পাতিলের তলায় কিন্তু আর চালটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এভাবে কিন্তু বেশ খানিকটা সময় রান্না করে নেব। আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, এই 1 চিমটি পরিমাণ। আমার কাছে মিষ্টি খাবারে যদি একটুখানি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে এটা রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এটা একেবারেই অপশনাল, যেহেতু আপনি দুধটা অনেক সময় ঘন করে নেবেন, তাই গুঁড়ো দুধ না দিলেও চলে, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। তো এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড তালের গুড়। আপনি চাইলে কিন্তু ওই যে গোল গোল চাকা চাকা যে গুড়টা পাওয়া যায় সেটা দিয়েও রান্না করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনি আপনার টেস্ট বুঝে মিষ্টিটা দিয়ে দিবেন। আর চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই গুড়টা অ্যাড করবেন, তা না হলে কিন্তু চালগুলো সিদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কিশমিশ, তার সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ বাদাম কুচি। এই 2 টেবিল চামচ পরিমাণ সব কিছু কিন্তু আমি দিয়েছি। এবার খুব ভালোভাবে রান্না করে নেব পুরোপুরি চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটুখানি গোলাপ জল, আর এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পায়েস রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটুখানি ঘন হয়ে যাবে, তাই আমি কিন্তু এখনই নামিয়ে নেব। আর যদি আপনি এর থেকে বেশি ঘন খেতে চান তাহলে কিন্তু আরও 2-3 মিনিট জাল করে নিতে পারেন। এবার আমি এই গরম পায়েসটা সরাসরি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে রেখে দিচ্ছি। তারপর উপর থেকে সামান্য একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখায় তাই। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর তালগুড়ের পায়েস কে কে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।